নামে পাবলিক টয়লেট, কিন্তু সেই জায়গায় পাবলিকের কোনো ছায়াখায়া নেই। এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার সারাতলা বাজারে ইকো পার্কের এখানে। আপনারা জানেন যে 2021-22 অর্থ বছরে বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট করার কথা থাকলেও সরকারিভাবে সেটা হয়েছিল, এই চারাতলা বাজারেও একটি হয়েছিল। দর্শক, আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি যে এখানে পাবলিক টয়লেট আছে কিন্তু তালা ঝোলানো, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বা এখানে লেখা আছে এক সাইডে পুরুষ আর এক সাইডে মহিলা। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে পাবলিক টয়লেট মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প জিওবি বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যম দিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন এই পাবলিক টয়লেটটি হয়েছিল। এখানে আমরা যে বিষয়টি জেনেছি যে প্রায় 17 লক্ষ অর্থাৎ 16 লক্ষ প্লাস টাকা দিয়ে এই পাবলিক টয়লেট করা হয়েছিল, যেন প্রত্যেকটা মানুষ এগুলো ব্যবহার করতে পারে। কিন্তু এই ব্যবহার করার কথা থাকলেও এগুলো এখন সাধারণ পাবলিক ব্যবহার করতে পারছে না। তার বাস্তব চিত্র আপনারা দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন যে হয়তোবা কোনো কৃষক বাঁশের যে চটা এগুলো রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কোনো পরিবেশই নাই। এই যে দেখতে পাচ্ছেন তালা ঝুলানো, এখানে দীর্ঘদিন ধরে তালা ঝুলানো দেখা যাচ্ছে। যদিও বা ওখানে দেখা যাচ্ছে 2021-22 অর্থ বছরে এই পাবলিক টয়লেটটি করা হয়েছিল। এখানে একটি তালা ঝুলছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি এই যে খুব বড় তালা ঝুলছে। এদিকে আপনারা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ভেতরে একেবারেই নোংরা অবস্থা। এদিকে এই যে বাইরের সিস্টেমটাও একেবারেই নোংরা। আর এটা অনেক পুরাতন একটি বাজার দর্শক, কারণ আপনারা জানেন যে হরিণাকুণ্ড উপজেলার যে চারাতলা বাজার এটা কিন্তু অনেক পুরাতন একটি বাজার। এখানে রাস্তা থেকে প্রায় 300 গজ দূরেই হবে এই পাবলিক টয়লেটটি। যাতায়াতের একেবারেই ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নোংরা অবস্থায় রয়েছে। দর্শক, আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদের জানিয়েছেন যে এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন যখন এই পাবলিক টয়লেটটি, এই কর্তৃপক্ষকে তারা দৃষ্টি আকর্ষণ দিয়েছেন যাতে খুব দ্রুত এই পাবলিক টয়লেটটি ব্যবহার করতে পারে সাধারণ পাবলিকরা, সেই ব্যবস্থা করার জন্য তারা অনুরোধ করেছেন। সাইফুল ইসলাম, গ্রামগঞ্জের খবর, ঝিনাইদহ।